মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটানো 18 বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছে। মঙ্গলবার দিবাগত রাত 12:45 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তারা। বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা দেয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা। ব্র্যাক জানিয়েছে, ভালো চাকরি ও বেতনের প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা এই বাংলাদেশিদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়। সেখান থেকে তাদের নেওয়া হয় মিয়ানমারের স্ক্যাম সেন্টারে। সেখানে পাচারকারীরা তাদের দিয়ে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজ করাতো। কেউ রাজি না হলে বৈদ্যুতিক শক সহ ভয়াবহ নির্যাতন করা হতো। এমন নির্যাতনে একজন অসুস্থ হয়ে রক্তবমি শুরু করলে তার সঙ্গে জুনায়েদ নামে এক বাংলাদেশিকে দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এরপর জুনায়েদ সেখান থেকে পালিয়ে নদী পেরিয়ে থাইল্যান্ডে চলে আসেন। তারপর তিনি বাকিদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেছেন, জুনায়েদ সহ ভুক্তভোগীদের পরিবার থেকে তাদের উদ্ধারের জন্য ব্র্যাকের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস সহ সবার নিরলস প্রচেষ্টায় দুঃসহ বন্দি দশা থেকে মুক্তি পান 18 বাংলাদেশি। মঙ্গলবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা দেশে ফিরে এসেছে।